কি দেখো? চুলের উপর পড়ে থাকা আলো, মেঘ গলে সব আলো তোমার চুলে এসেছে। কোলে নিয়ে নিবা? আসো না, কোলে নিবো, কোলে কি আশ্চর্য, সবসময় রাস্তাঘাটে এরকম রেগে যাও কেন? এরা মানুষ, চোখ গালি দিতে পারলে খুব ভালো হতো। তাহলে তো বাংলাদেশে অর্ধেকের বেশি মানুষের চোখই থাকবে না। না থাকলে তো ভালো, তোমাকে দেখতে পারবে না, আমি দেখবো। কিছু লাগবে? কায়দার হোসেনের নতুন কি কোনো বই আসছে? স্যার এখনো তো আসেনি, আসলে জানাতে পারবো। সে 1 বছর ধরে শুনতেছি আসবে আসবে, কিন্তু বই তো আসতেছে না। এক্স্যাক্টলি কবে আসবে একটু বলবেন প্লিজ? আমরাও তো সেল করার জন্য স্যার চেষ্টা করছি, আসলে অবশ্যই জানাবো। এই যে হ্যালো, এক্সকিউজ মি, এই যে আপনার কাইজার, ওনাকেই জিজ্ঞাসা করেন কবে পাণ্ডুলিপি দিন। আসসালামু আলাইকুম ভাই। ভাই, আপনার প্রথম বইটা আমাদের ফ্রেন্ড সার্কেলে কি যে একটা বাস ক্রিয়েট করছে ভাই, প্লিজ আপনার নেক্সট বইটা যদি আসবে শীঘ্রই। মানে আমরা সবাই অপেক্ষায় আছি ভাই। কাইজার সাহেব, আর কত বিলম্ব করবেন? আপনি যদি সামান্য কিছু নগদ অর্থে আসতেন, সেক্ষেত্রে হয়তো আমি বিষয়টাকে আসলে দ্রুত করে ফেলতাম। আগে সচোখে পাণ্ডুলিপি দেখবো, তারপর টাকার কথা। বাড়িওয়ালা এত পয়সা দিচ্ছিল, প্রকাশক কি বললো? কি আর বলবে, এক হাতে পাণ্ডুলিপি দিন, আর এক হাতে টাকা নিন। তো পাণ্ডুলিপি জমা দিচ্ছ না কেন? চেষ্টা হলে কি যাও? শেষটা তোমাকেই করতে হবে। যদি রাইটিং কে প্রফেশন হিসেবে নিতে চাও, সবকিছুতে শুধু এইটাতেই মনোযোগ দাও, কারণ জীবনে কোথাও ফোকাস না করলে সাকসেসফুল মানুষ হতে পারবে না। এখন আসুন আলিঙ্গন করি। এই ভাষা তো কি স্যার? ভাষা যাও। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমাকে বলে কোনো লাভ নেই, তো দুলা ভাই আমার সামনেই আছে। আমার ভাই তোমার সাথে কথা বলবে না। হ্যাঁ, কেমন আছো? ভালো দুলা ভাই, আপনার জাভেদ সাহেবের কথা মনে আছে? উনি আসলে আমাদের বসুরকে বই যেন দেখে চিনতে পারছেন। ওনার ছেলে আপনার জন্য আপনার সাথে কথা বলতে চান। আগে দেখি ছেলে পছন্দ হয় কিনা, তারপর না হয় প্রসূনকে বলে আগানো যাবে। আচ্ছা দুলা ভাই, আমি এই হয়ে গিয়ে দেখি আসা যায় কিনা। আচ্ছা ঠিক আছে। আসতে বলে দিয়েছো? হ্যাঁ, কি আলাপ বাবা? যে জাভেদ সাহেব আছে না, ওনার ছেলের জন্য তোকে পছন্দ করেছে। তা আমি তোর মামাকে বললাম বাসায় আসো, তারপরে আমাদের যদি পছন্দ হয় তখন নয় তুই ভেবে দেখিস। আচ্ছা প্রসূন, আমি মরলে ঠিক কতদিনে ভুলে যাবে? আমার বাসায় বিয়ের আলাপ হচ্ছে। প্রসূন, তুমি আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। আমি আমার পুরোটা লাইফ তোমার সাথে থাকতে চাই। তুমি যদি আজকে বলো আজকে, তুমি যদি বলো 10 বছর পরে, আমি 10 বছর ওয়েট করবো। আমার কাছে তোমার থেকে বেশি ইম্পর্টেন্ট কিছুই না প্রসূন। প্লিজ মন খারাপ করো না। কাইজার, বাবার সাথে সাবধানে ভালো করে সুন্দর করে কথা বলবেন। কেন, তোমার বাবা কি দত্ত? বাবা কাইজার, তোমরা একটু বসো, আমি চা বানিয়ে আসি। ঢাকায় থাকো? জি, স্কুলের সার্টিফিকেট পাওয়া পর্যন্ত মফস্বলে বড় হয়েছি। এরপর তো আব্বা মা মারা গেলেন, পরে ঢাকা চলে আসছি। আমি প্রসূনের কাছে যেটা শুনলাম, তুমি জব করতে চাও না, বিজনেস করতে চাও না। তুমি কখনো জব বা বিজনেস কিছুই করবে না? বাবা, মানুষজন বলে একদিনও হুমায়ুন আহমেদের মতো বড় হবে। একদিন? এখন তো না। ওর তো কোনো ক্যারিয়ার গোলই নেই। ও যে প্রফেশনটা বিলং করে, এটা তো কোনো ফিউচার নেই। একটা বুলশিট প্রফেশন। সরি আঙ্কেল, কি বললেন? আমি বলেছি বুলশিট প্রফেশন। মানে আপনার কাছে মনে হচ্ছে যে রাইটিং প্রফেশন বুলশিট। ভালো কোন প্রফেশন মনে হয় আপনার কাছে? দুর্নীতি করা, ঘুষ খাওয়া। শাট আপ! আঙ্কেল চিৎকার করবেন না। আপনি আপনার বুকে হাত দিয়ে বলেন তো, এই যে আপনার বাড়িতে আপনি এরকম দামি সোফা রেখেছেন, আপনি যে লাইফস্টাইল মেনটেন করেন, আপনি যে স্যালারি পান ওটাতে যায়, আপনি ঘুষ খান না? এটা দেখার দায়িত্ব কি তোমার? তুমি কার সাথে কথা বলছো জানো? আমি ঘুষখোরের সাথে কথা বলছি। শাট আপ! তোমার বাবা মা তোমাকে কোনো শিক্ষা দেয়নি? আঙ্কেল প্লিজ বাবা মাকে নিয়ে কথা বলবেন না। শাট আপ! তুমি আমার বাড়িতে এসে কথা বলছো, আমাকে অপমান করছো। আপনি বাবা মাকে নিয়ে কথা বলবেন না প্লিজ। তোমার বাবা মা হচ্ছে অশিক্ষিত, মূর্খ, এবং তুমিও তাই হয়েছো। কি মানুষ নাকি জানোয়ার? সে তখন থেকে দেখছি বাবা একটা কথা বলে তুমি কথা বলে যাচ্ছ কেন? কি সমস্যা তোমার? উনি একটা বয়স্ক মানুষ, উনি না হয় তোমার কোনো কথায় বিরক্ত হয়েছে, তাহলে একটু মুখটা বন্ধ করে রাখো। প্রফেশন নিয়ে কথা। মুখ বন্ধ করো কাইজার। কাইজার বাসা থেকে বের হও। আমার বাবা মাকে নিয়ে কাইজার, আমার বাসা থেকে বের হও। জাস্ট বিকজ আই লাভ ইউ, আমি আমার দারোয়ান আজকে ডাকতেছি না। আর এটা কোনো ওয়ার্নিং না, এটা আমার ফাইনাল ডিসিশন। আমার সাথে আর কোনো ধরনের যোগাযোগ করবে না, বের হও। আমি তো বাবা মাকে নিয়ে। বের হও কাইজার। এই শোনো, আমি বেরোচ্ছি। কেন ব্রেকফাস্ট করবে না? আর বলো না, অফিসে কি একটা ঝামেলা লাগছে, এক্ষুনি গিয়ে আমার ম্যানেজারের সাথে বসতে হবে, তা নাহলে উনি আবার বের হয়ে যাবে। আমি নাস্তা অফিসে করে নেবো না। হ্যাঁ, খেয়াল রেখো। বাবা চলে গেছে, বাবা চলে গেছে। বাবা আসবে আবার। তোমার আমি কতবার সাবধান করছি, কথা শোনো নাই। কোম্পানির পলিসির বাইরে গিয়ে দিনের পর দিন অনিয়ম করছো, ঘুষ খাইছো, মনে করছো কিচ্ছু হবে না, কেউ জানবে না। নতুন সিওর ব্যাপারে আমি তোমার বলিনি, আগে বলিনি, বলছি, কিন্তু তুমি পাতা দাও নাই। এখন তদন্ত হবে, চাকরির আশা করো না। কিভাবে জেলে যেতে না হয় সে ব্যবস্থা করো। স্যার, আপনি না শুধু শুধু ভয় পাচ্ছেন। যে তদন্ত কমিটি বসাইছে সব তো সিইও স্যারের টাকা খাওয়ার ধান্দা। 2-3টা বান্ডেল দিয়ে দিলে সবকিছু ঠান্ডা হয়ে যাবে স্যার। ট্রাই করে দেখো যদি কিছু করতে পারো। ডোন্ট ওয়ারি স্যার। ওকে,
স্যার আজ দেখা করতে পারবেন না। আপনার কিছু বলার থাকলে আপনি তদন্ত কমিটিকে বলুন। কেন আপনি স্যারকে বলেন নাই আমি হাসিম সাহেবের রেফারেন্সে আসছি? জি বলেছি, তারপরে উনি দেখা করতে পারবেন না। সরি, থ্যাংক ইউ। স্ট্রেঞ্জ। প্লিজ আমাকে বলো ব্যাপারটা কি? এটা ফাইন্যান্সিয়াল প্রজেক্টে বড় একটা ঝামেলা হয়েছে। ফাইনান্সিয়াল প্রবলেম বলতে কি বলতেছো? তুমি কি ঘুষ খাও? এই যুগে ঘুষ কে না খায়? তোমার বাবাকে দেখো, তোমার বাবা কি এত বড় বাড়ি, লাক্সারি গাড়ি, এমন লাইফস্টাইল বেতনের টাকা দিয়ে করছে? ঘুষের টাকা দিয়ে করছে। শোন, আমি একটা প্রবলেমে পড়ছি মানে আমাদের হোল ফ্যামিলি প্রবলেমে পড়া। আমি যদি এখন জেলে যাই, এটার জন্য তুমি সাফার করবে না? আমাদের সন্তান সাফার করবে না? তুমি প্লিজ সিও স্যারের সাথে একটু কথা বলো গিয়ে। এই তদন্ত কমিটি না থাকলে তো আমি এই প্রবলেম এক চুটকিতে ম্যানেজ করে ফেলতাম। এটা আমার জন্য কোনো ব্যাপারই ছিল না। এখন তদন্ত কমিটি সিও স্যারের ভয়ে একটু এদিক সেদিক করতে পারতেছে না। এটাই হয়ে গেছে মেইন প্রবলেম। তুমি একটু প্লিজ কথা বলো। কাইজার, টিমের সবাইকে কনফারেন্স রুমে আসতে বলুন। হ্যাঁ কাইজার, বাপি সাহেব, আমাকে বলুন আগামীকাল আসতে। বছরটা দিতে হবে, হ্যাঁ দিন পরে দিয়ে দিন সময়। আপু আপনার কালকে আসেন। হ্যাঁ, স্যারের সাথে কথা বলতে পারছিল? কালকে আবার যেতে বলেছে। এই মহান আদর্শবান সিওর বাচ্চা যে কয়জনের নাম লিস্ট করছে প্রত্যেকটাকে জেলে পাঠাইছে। এই হারামজাদার বাচ্চা কোনোভাবেই আমাকে ছাড়বে না। বসুন, তুমি প্লিজ আরেকবারের জন্য লাস্ট ট্রাই করবা। তুমি প্লিজ আরেকটা বার একটু কথা বলে দেখো। আপনি একটু কাইজারকে ফোন করেন, কখন আসবে সেটা লিস্ট আমাকে জানান। ম্যাডাম প্লিজ ভিতরে যাবেন না ম্যাডাম, প্লিজ ভিতরে যাবেন ম্যাডাম। আমার সাথে কথা বলার জন্য কি 5টা মিনিট সময় নেই তোমার হাতে? এখানে ম্যাডাম প্লিজ। বলুন। আমার হাজবেন্ডের নাম আবরার ফাহিম। ওর এগেনস্টে তদন্ত কমিশন গঠিত হয়েছে, কিন্তু ও কিছু করে। জি, ইনভেস্টিগেশনে কি অবস্থা? বিশেষভাবে খেয়াল রাখবেন অপরাধীর যেন সর্বোচ্চ শাস্তি হয়। আপনি আসতে পারেন। ও মাই গড, কাইজার, ওই ভ্যাগাবন ছেলেটা কি সিইও? ও এখন বাগে পেয়ে আমাদেরকে প্রতিশোধ নিতে যাচ্ছে। না বাবা, এটা মনে হয় ঠিক হবে না। কারণ ডিপার্টমেন্টে আবরারের ঘুষ খাওয়া নিয়ে বেশ কয়েকদিন ধরে কথা চলছিল। ইভেন ম্যানেজার স্যার আবরারকে এটা নিয়ে ওয়ার্ন করেছে, কিন্তু আবরার তো মাথায় যায় নাই। এখন আবরারের অফিসে কি হচ্ছে সেটা তো আর আমি জানি না, তাই না? তাই বলে জেলে দিবে? আরে ঘুষ খাওয়া, ঘুষ দেওয়া, এটাই তো এদেশের সিস্টেম। ভালো করে খোঁজ নিয়ে দেয়, ও নিশ্চয়ই ঘুষ খায়। আমার মনে হয় না ও ঘুষ খায়, তাহলে ব্যাপারটা এত বিপরীত। আপনারই ম্যানেজ করবো। ঠিক আছে, আমি অফিসে গিয়ে কথা বলবো, দেখি কি। বাবা, ও যদি তোমাকে আবার অপমান করে? মানে বিপদে পড়লে হাতিও গিয়ে চিকার পায়ে ধরে, কিছু করার নেই। কাইজার, তুমি কি আমাকে চিনতে পেরেছো? জি না। কে আপনি? আমি প্রসূনের বাবা। কোন প্রশ্ন? আমি আসলে এসেছিলাম আবরার ফাহিমের ব্যাপারে কিছু বলার জন্য। ছেলেটার যদি এখন জেল জরিমানা হয়, আমার মেয়েটা দুধের বাচ্চাকে নিয়ে অসহায় অবস্থা করবে, আর লজ্জায় অপমানে আমার মেয়েটা হয়তো মরেই যাবে। এখানে আমার কি করার আছে বলুন? দেখুন মিস্টার, আপনার নামটা যেন কি? আমার নাম হোয়াট এভার। আমি দুর্নীতিবাজ, ঘুষখোর, এই ধরনের মানুষগুলোকে না এখন দেখতে পারি না। বিশেষ করে এদের হয়ে যারা সাফাই গাইতে আসে তাদেরকে তো আরো না। আপনার জন্য খুব ভালো হবে আপনি যদি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান। বলেছিলাম বাবা, ও তোমাকে আবার অপমান করবে। এটা অপমান না, আমরা পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছিলাম, সেই জন্য প্রতিশোধ নিল। চাকরি, সাফল্য, এসব কিছুই ওর মাথায় কখনো ছিল না। সরল সাদামাটা জীবন ছিল, চলছিল সে পথে। একদিন সব পাল্টে যায়, পাল্টে গেল আমার জীবন। কাইজার, তুমি কি চাও আমার থেকে? আমার জীবনটাকে তুমি তছনছ করে দিতে চাও? তুমি কি আমাকে রাস্তায় ফেলে দিতে চাও? তুমি কি চাও আমি আমার বাচ্চাটাকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই? কি করলে তোমার একটু শান্তি হবে বলো তো? তোমার অনেক রাগ না আমার উপরে? কি তোমার সাথে পার্সোনাল সময় কাটালে তুমি খুশি হবা? মিসেস ফাহিম, আমি খুবই দুঃখিত আপনাকে এমন একটা জায়গায় ডেকেছি। আসলে যে বিষয়ে আপনার সাথে কথা বলবো এটা আপনার জন্য খুব সম্মানজনক না, তাই অফিসের সবার সামনে বলতে চাইনি। আপনি বেশ কয়েকবার অফিসে এসেছেন আমার সাথে কথা বলার জন্য, কিন্তু আমি আপনাকে সময় দিইনি। আপনি নিশ্চয়ই ভেবে নিয়েছেন এর পিছনে ব্যক্তিগত কোনো কারণ নয়। ভুল। আমি বা আমার কোম্পানি আমরা প্রফেশনাল, তাই ডকুমেন্টস ছাড়া আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম। ফাইনালি ইনভেস্টিগেশন রিপোর্ট চলে এসেছে। এখানে আপনার হাজবেন্ডের করা সব ফ্রডের ডিটেলস আছে। একজন সচেতন মানুষ হিসেবে পুরোটা দেখে আমাদের বলবেন এখন আপনার হাজবেন্ডের সাথে আমাদের কি করা উচিত। তোমার যেটা ভালো মনে হয় তুমি করো, আমার তোমাকে বলার কিছু নেই। মিসেস ফাহিম, আমরা অবিবেচক নই। আপনার পরিবারের বিষয়টা আমরা ভেবেছি, আপনার সন্তানের বিষয়েও ভেবেছি। আপনার হাজবেন্ড যে পোস্টে চাকরি করছিলেন তার জন্য আমরা বাহির থেকে এখন কাউকে হায়ার করছি না। অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনি চাইলে কাল থেকে জয়েন করতে পারেন। থ্যাংক ইউ। ওয়েলকাম। কাইজার, আমাকে কি একবার নাম ধরে ডাকবে? গুড লাক প্রসূন।